চলতি বছরের জুনে উৎপাদন খাতের সূচক সবচেয়ে বেশি কমেছে। গত মে মাসে এই খাতের সূচক ছিল ৭৬.৩%। গত জুনে তা ১৪.৬ পয়েন্ট কমে ৬১.৭ হয়। মার্চ, এপ্রিল ও মে মাসে ধারাবাহিকভাবে উৎপাদন খাতের সূচক বৃদ্ধির পর গত মাসে কমেছে। অন্যদিকে চলতি বছরের মে মাসের তুলনায় জুনে কৃষি ব্যবসায়ী সূচক ৭৯.৩ থেকে কমে ৭০.২% হয়েছে। যদিও গত মার্চ থেকে টানা ৩ মাস কৃষি ব্যবসার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এদিকে মে মাসের তুলনায় জুনে নির্মাণ খাতের সূচক ৭৪.৩ থেকে কমে ৬৫.১ হয়েছে। গত মার্চ ও এপ্রিল মাসে এই খাতের সূচক কমে যাওয়ার পর মে মাসে বৃদ্ধি পেয়েছিল। উল্লেখিত ৩ খাতের চেয়ে সেবা খাতের সূচক সবচেয়ে কম কমেছে। জুনে সেবা খাতের সূচকের মান ৬৩.৫ হয়েছে, যা এর আগের মাসেও ছিল ৬৩.৫। তার আগে এই খাতের সূচক মার্চ মাসে বাড়লেও এপ্রিলে কমে যায়। এরপর মে মাসে বৃদ্ধি পায়। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, গত জুনে ৪ খাতের সূচক নিম্নমুখী হলেও অর্থনীতি এখনও সম্প্রসারণমূলক অবস্থায় রয়েছে, যদিও গতিটা কমেছে। তিনি আরও বলেন, উৎপাদন খাতে সূচক সবচেয়ে বেশি কমেছে। এর কারণ জাহাজ ভাড়া বৃদ্ধির পাশাপাশি পবিত্র ঈদুল আজহায় শিল্প কারখানা দীর্ঘ ছুটিতে ছিল। গত মাসে সিলেটসহ কয়েকটি জায়গায় বন্যার কারণে কৃষিপণ্যের সরবরাহে বিঘ্ন ঘটে। এতে কৃষি ব্যবসার সূচক কমেছে। তাছাড়া বর্ষা মৌসুম শুরু হওয়ার পাশাপাশি ঈদের ছুটিতে শ্রমিকেরা বাড়ি যাওয়ায় নির্মাণ খাতের সূচকেও নিম্নমুখী প্রবণতা ছিল। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।